আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। এবং এ কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টিকে রয়েছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান যখন এমন মন্তব্য করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা সরকার আসলে কি করবে? এবং একটু তো স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে। আমরা বরং জেনারেল ওয়াকরুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি, তারপরে না হয় ছোট করে আরেকটু বিশ্লেষণ করা যাবে। প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনাপ্রধানের কাছে, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন। আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে 16ই ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে 2025-এর শেষার্ধে বা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা 4 ভাগ করলে মার্চ বোঝাতে পারে। এবং সেই জায়গা থেকে সেনাপ্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা নির্বাচন দেওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য। এবং সেই 18 মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন। এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে 2026-এর, সেটা নিয়ে নানান ধরনের ধূম্রজাল। কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ 2026-এর মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন। তার কারণ জুনের দিকে তো বর্ষাকাল, সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি। এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত 15 বছরের প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে। জেনারেল ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয়। এই কথাই তো দেশের প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষবাদের যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে, যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছেন, যারা শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বুঝতে পারছে, সেনাবাহিনীও সেটি উপলব্ধি করতে পারছে। কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনাপ্রধান। কথার কথা হলেও বিষয়টি আসলে কোথায়, আমি সেটি আমার আলোচনার শেষ পর্যায়ে বলবো, মন্তব্য করব। প্রশ্ন ছিল তার কাছে, গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারেনি, তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এটাও সত্য কথা। প্রথম আলো যে প্রশ্নটি করেছে এটি অস্বীকার করার কোনো কায়দা নাই। জেনারেল ওয়াকরুজ্জামান সোজা সাপটা উত্তর দিয়েছেন, অতীতে হয়নি ঠিক, কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। অসাধারণ উত্তর দিয়েছেন তিনি। এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। জেনারেল ওয়াকরুজ্জামান উত্তরে বলছেন যে তারা নিশ্চয় বুঝতে পারছেন এই সমস্যাগুলো প্রয়োজন। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। এবং অভিজ্ঞতার আলোকে অনেকেই বুঝেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। খুবই দুটি সিগনিফিক্যান্ট জায়গায় তিনি ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে যে সংস্কার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে, তিনি অ্যাভয়েড করে গেছেন। আপনারা সাক্ষাৎকারটি পড়ে দেখতে পারেন, আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। 3 বারের মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো সংস্কারের বিষয়ে, তখন তিনি বলেছেন যে সংস্কার তো অবশ্যই দরকার, এটি করার প্রয়োজন রয়েছে, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি যে এটি রাজনৈতিক দল করবে নাকি বর্তমান সরকার করবে। তার যা উত্তর তা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার প্রয়োজন, এবং যে সময়সীমার উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সময়ের মধ্যে নির্বাচন হলে অবশ্যই ভালো। এখন যে বিষয়টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে,
এরকম একটি গুঞ্জন তো শোনা যায় যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং কি কারণে সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে। তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী ওয়ান ইলেভেন সরকারের সময় প্রধান উপদেষ্টা অধীনে ছিল এবং সেখানেই তিনি চেয়েছেন যে এখন রাষ্ট্রপতি অধীনে আনা উচিত এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সে বিষয়টি তিনি আবারও উল্লেখ করেছেন। এর আগে তিনি এই ধরনের মন্তব্য করে নানান ধরনের বিতর্ক এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই বিষয়টি তিনি আবারও স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আমি এই ধারণার কথা বলছি। কোন ধারণা? সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল ওয়ান ইলেভেন সরকারের সময় ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি। এর পরপরই প্রশ্ন ছিল যে বিগত 50 বছরে দেখা গেছে যে সেনাবাহিনীর কখনো নিজেরা ক্ষমতায় এসেছে, বারবার আপনাদের প্রতি বা সেনা কর্মকর্তাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এটাও তো বাস্তবতা। কিন্তু তিনি বলছেন যে 11 অভিজ্ঞতা খুব বেশি ভালো না এবং সেনা সদস্যদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেনাবাহিনী বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করেছেন। এর পরবর্তীতে সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের আগ্রহ আছে কিনা, যেটি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। বর্তমান সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে। বর্তমানে বাংলাদেশকে একটা জায়গায় আনতে হলে অবশ্যই সেনাবাহিনীকে হাল ধরতে হবে, সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে হবে, এরকম নানান ধরনের মন্তব্য করছেন, যেগুলোর সঙ্গে আমরা একমত নই। অবশ্যই বিরাজনীতিকরণের পথে দেশ এগিয়ে যাক, নিশ্চয়ই আমরা সেটি চাই না। সেনা প্রধান সেটি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বা করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখছি, এটি কখনো ভালো ফল বয়ে আনেনি। এবং তিনি অন্তত যতদিন ক্ষমতায় আছেন বা সেনা প্রধান হিসেবে তার মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না, এটি তিনি স্পষ্ট করে বলেছেন। এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এবং এই জায়গাটিতে এসে আমি একটু যোগ করতে চাই, যেটি প্রথমে বলছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা প্রসঙ্গে বলতে পারেন দ্রুত নির্বাচন চাই, রাজনৈতিক সরকার দরকার, বাংলাদেশে যে ধরনের বিচার বিভাগীয় সমস্যা চলছে কিংবা ব্যবসা সহ পুলিশ প্রশাসনে সবকিছুর জন্য একটা রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তিনি কথার কথা বলেছেন, প্রকাশ্যে অনেক কিছু বলা সম্ভব নয়, কথার কথা যদি বলেও থাকেন, আমাদেরকে ধরে নিতে হবে এটি তারা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে কি প্রয়োজন, কতটা দ্রুত নির্বাচনের প্রয়োজন, সেটা তো অন্তত বোঝা যায়। উপলব্ধি না করলে তারা এইটুকু উচ্চারণ করতেন না এবং এটাই বাস্তবতা। এবং শুরুতে আমি যে কথাই বলছিলাম যে এই সরকার কার শক্তিতে টিকে আছে, এই প্রশ্ন অনেকের। আমেরিকা নিশ্চয় আগের মতন সরকারকে শেল্টার দিবে না বা টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করবে না। ভারত তো নেই, থাকার প্রশ্ন ওঠে না। চীন চুপচাপ রয়েছে। তাহলে গুটি কয়েক ছাত্র সমন্বয়কের উপরেই সরকার টিকে আছে। সবকিছুর পরেও বলতে হবে এত প্রশ্নের উত্তর এক জায়গাতেই পাওয়া যাবে। সেনা সমর্থন ছাড়া এই সরকারের টিকে থাকার কথা নয় এতদিন। এবার যে কদিন টিকে থাকবে আমাদের ধারণা, এটুকু বিশ্বাস করি, সেনাবাহিনী একটা বড় বিপর্যয় থেকে 5 আগস্ট দেশকে উদ্ধার করেছে এবং আগামীতেও সেনাবাহিনী নিশ্চয়ই জনগণ যেদিকে আছে তার পক্ষেই থাকবে। এবং জেনারেল ওয়াকারুজ্জামানও নিশ্চয়ই সব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন ডক্টর ইউনূস কি করবেন? তার যে উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টা পরিষদের যে মাস্টার মাইন্ডার রয়েছেন, ছাত্র সমন্বয়কদের যে হুমকি, নানান ক্ষেত্রে সংস্কার ছাড়া নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন নয়, ডক্টর ইউনূস কি বড় বিপদে পড়ে গেলেন? আল্লাহ হাফিজ।